জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটে জিনিসের ওপর মানুষের কোনো হাত নেই। নিয়তি বা বিধাতা বা আল্লাহ সব নিয়ন্ত্রণ করেন। মানুষের ইচ্ছা অনিচ্ছার কোনো প্রশ্ন নেই। এই প্রাচীন লোককথা আমরা জানি। আজকে আমরা এই ভিডিওতে জানব অ্যারেঞ্জড ম্যারেজ বা আয়োজিত বিয়ে ও লাভ ম্যারেজ বা প্রেমের বিয়ে, এই দুই ব্যবস্থার ভালো মন্দ দিক, সামাজিক ও মানসিক প্রেক্ষাপট এবং তুলনামূলক যুক্তির ভিত্তিতে কোনটা বেশি যুক্তিযুক্ত, এই সব কিছু মিলিয়ে প্রায় একটি বিস্তারিত প্রতিবেদন। ভিডিওটি একটু লম্বা হলেও কিন্তু শেষ পর্যন্ত দেখুন। আপনি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এমন কিছু বিষয় জানতে পারবেন যা আপনার নিজের বা আত্মীয় পরিজনের জীবনে মূল্যবান দিশা দেখাতে পারবে, এবং বিবাহ সত্যিই কি ভাগ্যের ব্যাপার সেটাও জানা যাবে। বিবাহ শুধু দুটি মানুষের মিলন নয়, এটি দুটি পরিবার, দুটি মূল্যবোধ এবং অনেক ক্ষেত্রে দুটি সংস্কৃতিরও সংযোগ। ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশ ও ভারতে দীর্ঘদিন ধরে অ্যারেঞ্জড ম্যারেজ বা আয়োজিত বিয়ে সামাজিকভাবে বেশি প্রচলিত। তবে আধুনিক সময়ে শিক্ষার প্রসার, ব্যক্তি স্বাধীনতার গুরুত্ব এবং নগরায়নের ফলে লাভ ম্যারেজ বা প্রেমের বিয়েও বিশাল গ্রহণযোগ্যতা দিয়েছে। এই দুই ধরনের বিয়ের মধ্যে কোনটি ভালো, কোনটি টেকসই বা কোনটি বেশি যুক্তিযুক্ত, এই প্রশ্ন আজও বিতর্কের বিষয়। অ্যারেঞ্জড ম্যারেজের ভালো দিক: ১. পারিবারিক সমর্থন ও সামাজিক স্থিতি। আয়োজিত বিয়েতে সাধারণত দুই পরিবারের সম্মতি ও সক্রিয় ভূমিকা থাকে, ফলে বিয়ের পর দাম্পত্য জীবনের সমস্যার সময় পরিবার থেকে মানসিক ও বাস্তব সহায়তা পাওয়া তুলনামূলকভাবে সহজ হয়। ২. বাস্তববাদী নির্বাচন। অ্যারেঞ্জড ম্যারেজে পাত্রপাত্রীর শিক্ষা, পেশা, পারিবারিক পটভূমি, আর্থিক স্থিতি, সামাজিক মানমর্যাদা ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়। এতে আবেগের চেয়ে বাস্তবতার গুরুত্ব বেশি থাকে। ৩. সামাজিক গ্রহণযোগ্যতা বেশি। বিশেষ করে গ্রাম বা রক্ষণশীল সমাজে আয়োজিত বিয়ে সামাজিকভাবে বেশি গ্রহণযোগ্য। এতে সামাজিক চাপ, পারিবারিক দ্বন্দ্ব বা একঘরে হওয়ার সম্ভাবনা কম। ৪. ধীরে ধীরে ভালোবাসা গড়ে ওঠে। অনেক ক্ষেত্রে অ্যারেঞ্জড ম্যারেজে শুরুতে গভীর প্রেম না থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বাস, সম্মান ও ভালোবাসা তৈরি হয়, যা অনেক সময় দীর্ঘস্থায়ী হয়। অ্যারেঞ্জড ম্যারেজের মন্দ দিক: ১. ব্যক্তিগত পছন্দের সীমাবদ্ধতা। অনেক ক্ষেত্রে পাত্রপাত্রীর নিজের মতামত বা অনুভূতির গুরুত্ব কম দেওয়া হয়। এতে মানসিক অসন্তোষ তৈরি হতে পারে। ২. অপরিচিত মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে হয়, যা ঝুঁকিপূর্ণ হতে পারে। ৩. পারিবারিক হস্তক্ষেপ বেশি। বিয়ের পরেও শ্বশুরবাড়ি বা আত্মীয়দের অতিরিক্ত হস্তক্ষেপ দাম্পত্য সম্পর্কে চাপ সৃষ্টি করতে পারে। ৪. জোরপূর্বক বিয়ের সম্ভাবনা। কিছু ক্ষেত্রে সামাজিক চাপ বা পারিবারিক সিদ্ধান্তের কারণে অনিচ্ছুক বিয়ে ঘটে, যা পরবর্তীতে মানসিক অবসাদ বা সম্পর্ক ভাঙনের কারণ হয়। লাভ ম্যারেজের ভালো দিক: ১. পারস্পরিক বোঝাপড়া ও পরিচয়। প্রেমের বিয়েতে দুজন মানুষ আগে থেকেই একে অপরকে জানে। স্বভাব, রাগ, দুর্বলতা, স্বপ্ন, অনেক কিছু সম্পর্কে ধারণা থাকে। ২. ব্যক্তি স্বাধীনতা ও সিদ্ধান্তের অধিকার। লাভ ম্যারেজ ব্যক্তি স্বাধীনতার প্রতিফলন। এখানে নিজের পছন্দ, অনুভূতি ও মানসিক সংযোগকে গুরুত্ব দেওয়া হয়। ৩. শক্ত মানসিক বন্ধন। ভালোবাসার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক অনেক সময় মানসিকভাবে গভীর ও দৃঢ় হয়, যা সংকটের সময় সহায়ক হয়। ৪. কম পারিবারিক চাপ। কিছু ক্ষেত্রে যদি পরিবার বিয়েটিকে মেনে নেয়, তাহলে দাম্পত্য জীবনে অপ্রয়োজনীয় সামাজিক নিয়ম বা হস্তক্ষেপ তুলনামূলক কম থাকে। লাভ ম্যারেজের মন্দ দিক: ১. পারিবারিক বিরোধ ও সামাজিক চাপ। অনেক ক্ষেত্রে পরিবার বা সমাজ প্রেমের বিয়ে মেনে নিতে চায় না, ফলে মানসিক চাপ ও সম্পর্কের উপর প্রভাব পড়ে। ২. অতিরিক্ত আবেগের প্রভাব। প্রেমের সময় আবেগ অনেক বেশি কাজ করে, ফলে বাস্তব জীবনের সমস্যা, অর্থ, দায়িত্ব, পরিবার এসব বিষয়ে অবহেলিত হতে পারে। ৩. ভুল প্রত্যাশা। প্রেমের সময় একে অপরকে আদর্শ মনে হলেও বিয়ের পর বাস্তব জীবনের দায়িত্ব এসে গেলে হতাশা তৈরি হতে পারে। ৪. সমর্থনের অভাব। পরিবার পাশে না থাকলে দাম্পত্য জীবনের সংকটে একা লড়াই করতে হয়, যা সম্পর্ককে দুর্বল করতে পারে।
তুলনামূলক বিশ্লেষণ, কোনটা বেশি যুক্তিযুক্ত? আসলে অ্যারেঞ্জড ম্যারেজ না লাভ ম্যারেজ কোনটা সঠিক এর একক উত্তর নেই। এটি নির্ভর করে ব্যক্তির মানসিক পরিপক্কতা, পরিবার কতটা সহযোগী, সমাজ ও সংস্কৃতির ধরন, দুজন মানুষের যোগাযোগ ও সমস্যা সমাধানের ক্ষমতার উপর। যদি অ্যারেঞ্জড ম্যারেজে পাত্রপাত্রীর মতামতকে গুরুত্ব দেওয়া হয়, পর্যাপ্ত সময় একে অপরকে জানার সুযোগ দেওয়া হয়, তাহলে তা যুক্তিযুক্ত ও টেকসই হতে পারে। অন্যদিকে লাভ ম্যারেজে যদি আবেগের পাশাপাশি বাস্তবতা, দায়িত্ববোধ ও পারিবারিক সমন্বয় থাকে, তাহলেও তা সফল হয়। গবেষণায় দেখা যায় বিয়ের সাফল্য নির্ভর করে যোগাযোগ বা কমিউনিকেশন, পারস্পরিক সম্মান বা রেসপেক্ট, সমস্যা সমাধানের দক্ষতা এবং মানসিক পরিণতিতে, বিয়ের ধরনে নয়। অ্যারেঞ্জড ম্যারেজ ও লাভ ম্যারেজ দুটিরই ভালো ও মন্দ দিক রয়েছে। একটিকে সম্পূর্ণ ভালো আর অন্যটিকে সম্পূর্ণ খারাপ বলা বাস্তবসম্মত নয়। আধুনিক সমাজে সবচেয়ে যুক্তিযুক্ত পথ হতে পারে চয়েস বেসড অ্যারেঞ্জড ম্যারেজ বা ফ্যামিলি সাপোর্টেড লাভ ম্যারেজ, যেখানে ব্যক্তি ও পরিবারের মধ্যে ভারসাম্য থাকে। তবে বাস্তবে যেটা দেখা যায়, উভয় ক্ষেত্রেই ভাগ্য একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করে। অ্যারেঞ্জড ম্যারেজের সময় পরিবার সাধারণত এক বা একাধিক জায়গায় পাত্র বা পাত্রী দেখাশোনা বা কথাবার্তা বলার পর পাকা কথা হয়। সেক্ষেত্রে অল্প সময় বা একটু বেশি সময় দুটি পরিবারের লোকজন বা পাত্রপাত্রীর মধ্যে সাক্ষাৎ ঘটে, কিন্তু তাতে কেউ কাউকে পুরোপুরি জানতে পারে না। ফলে দেখা যায় বিয়ের পরের কয়েক মাস পরেই প্রকৃত স্বরূপ প্রকাশ পায়, এবং সেটা যেমন ভালো হতে পারে তেমন ভয়ানকও হতে পারে। ভাগ্য ভালো থাকলে সেক্ষেত্রে পরস্পরের মধ্যে ভীষণ ভালো সম্পর্ক তৈরি হতে পারে, আবার দুর্ভাগ্যজনকভাবে এটাও সত্যি যে অকাল মৃত্যু দিয়ে সেই সম্পর্কের শেষ পরিণতিও হতে পারে। অনেক ক্ষেত্রেই এমনতর বহু উদাহরণ রয়েছে। অন্যদিকে লাভ ম্যারেজে দুজন যুবক যুবতী স্কুল, কলেজ, কর্মক্ষেত্র বা অন্য কোনো জায়গায় পরস্পরকে দেখে সম্পর্ক তৈরি করে, কিন্তু সেটাও ভাগ্য নির্ভর। কারণ কে কখন কার সাথে প্রেমে পড়বে তা যেন পূর্ব থেকেই নিয়তির নিয়মে নির্ধারিত হয়ে থাকে। এবং দেখা যায় প্রেমে পড়লে মানুষের আবেগ এত শক্তিশালী হয়ে যায় যে কোনো যুক্তি কাজ করে না, পরস্পর সম্পূর্ণ অন্ধ হয়ে একে অপরকে ভালোবাসে। ফলে সেই যুবক যুবতী পরস্পর ভালোবেসে বিয়ে করার কিছুদিন পরই যখন পরস্পরের প্রকৃত স্বরূপ জানতে পারে, তখন দেখা যায় হয়তো দুজনের প্রকৃতি সম্পূর্ণ আলাদা এবং তার পরিণতি ভয়ানক হতে পারে। সেক্ষেত্রেও ভাগ্য একটি বিশেষ ভূমিকা পালন করে। তাই বলা হয় বিবাহ নিয়তির দ্বারা নির্ধারিত। শেষ পর্যন্ত এটাই বলা যায় যে বিয়ের সাফল্য নির্ভর করে কাগজে লেখা নিয়মে নয়, বরং দুজন মানুষের মানসিক বোঝাপড়া, দায়িত্ববোধ ও একসাথে বেড়ে ওঠার ইচ্ছার ওপর। আমরা চেষ্টা করব যতটা সম্ভব ততটা রাজজোটক তৈরি করতে, কিন্তু ফলাফল সম্পূর্ণ নির্ভর করছে ভাগ্যের ওপর। বন্ধুরা, আজ এই পর্যন্তই। কমেন্টে প্লিজ আপনাদের মতামত জানান এই বিষয়ে। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ, নমস্কার।